মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, রোদ ঝলমলে পরিষ্কার একটি দিন। আজকে টেম্পারেচার কিন্তু খুব কম। সকাল এখন 10টা বাজে, এখন 8 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু রোদ উঠেছে বলে বেশ ভাল লাগছে। আজকে রবিবার আমাদের তেমন কোনো প্ল্যান নেই। একটু ঘুরে বেড়াবো, বাড়িতেই থাকবো, একটু টিভি দেখবো, এই রকমই প্ল্যান। তোমরা রবিবার দিন কে কী করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এখন কিন্তু আমরা বেশ 600 জনের পরিবার, তাই মাঝে মাঝে কমেন্ট বক্সে একটু আধটু গল্প হলে কিন্তু ভালোই লাগবে। রাস্তায় যেতে যেতে একটি দোকানে এই ক্যামেরাটা দেখতে পেলাম। এই ক্যামেরাতে ছবি তুলে সাথে সাথেই ইনস্ট্যান্টলি ছবিটা বেরিয়ে আসবে। ছোটবেলায় অনেক সিনেমাতেই এই ধরনের ক্যামেরা দেখতে পেতাম, তখন বেশ মজা লাগতো। আর এইটা হলো সেই ক্যামেরা, রিলওয়ালা ক্যামেরা। এখন আমাদের সবার কাছে স্মার্টফোন থাকার জন্য ছবি তোলাটা এত সহজ হয়ে গেছে, সেই জন্য মনে হয় ছবির মূল্যটাও কমে গেছে। ছোটবেলায় দেখবে আমরা যে রিল ভরা ক্যামেরায় যে ছবিগুলো তুলতাম, সেগুলো ছোট অ্যালবামে থাকতো এবং আমরা এখনও সেগুলো কিন্তু দেখি। কিন্তু তুমি তোমার মোবাইলের ছবি কত দেখো বলো? কফিটা আগেই কেনা হয়েছে। সৈকত এখান থেকে একটা চকলেট ক্রজো কিনছে। এই দোকানটা থেকেই আমরা মোটামুটি সকালবেলা যদি ক্রজো খেতে হয় তাহলে কিনি। এদের ক্রজো বেশ ভালো। এটা দেখতে অতটা ভালো না হলেও ভেতরটা বেশ ফ্লেকি। শীতের সকাল, এখন 10:30 বাজে। বার্ক স্ট্রিট মল এখনও ঠিক জমে ওঠেনি। চারপাশটা দেখো কিরকম ফাঁকা, কিন্তু একটু বাদেই ভরে উঠবে, কারণ আজকে দিন খুব ভালো থাকবে। আমরা এখন চলেছি ভিক্টোরিয়া মার্কেটের দিকে। দু একটা সবজি কেনার আছে দুপুরে রান্না করার জন্য। তাছাড়াও সপ্তাহে দু একটা জিনিস কিনে রাখবো। সারা সপ্তাহে তো সবসময় বাজার করা হয়ে ওঠে না। শহরের অন্য দিকটা ফাঁকা থাকলেও এই ভিক্টোরিয়া মার্কেটের চত্বরটা কিন্তু সবসময়ই ভর্তি। দাদু দিদাও সকাল সকাল স্যান্ডউইচ খাচ্ছেন। তাছাড়া অনেক লোকজন বাইরে বসে এই রোদের মধ্যে গায়ে একটু রোদ নিয়ে সকালের ব্রেকফাস্ট, কেউ ব্রাঞ্চ করছেন। শনিবার রবিবার সকাল থেকে এই ভিক্টোরিয়া মার্কেটের চত্বর বেশ গমগমে থাকে। এখানে যেমন বাজারও করা যায়, সবজির বাজার বলো, মাছ মাংসের বাজার, সবকিছুই রয়েছে। তার সাথে রয়েছে অনেক খাবার দোকান, কিছু স্ট্রিট ফুডও রয়েছে। তাছাড়াও অনেক ফাস্ট ফুডের দোকানও রয়েছে। সব মিলিয়ে সেই জন্য জনসমাগম বেশ ভালোই হয়। এখানে একটা দারুণ ফুলের দোকানও রয়েছে, চলো তোমাদের আজকে দেখাই। অনেক পরিচিত অনেক অপরিচিত ফুলই এখানে রয়েছে। এগুলো বড় বড় ফুলের ফ্লাওয়ার বুকে। এগুলো সিজনাল ফ্লাওয়ার। মোটামুটি $20 থেকে শুরু করে $60-70 অবধি রয়েছে। এটাকে তো আমরা সবাই চিনি, ক্যালেন্ডুলা ফ্লাওয়ার। এটা আমাদের ওখানেও অনেক পাওয়া যায়। এই দোকানে প্রচুর স্টক রয়েছে, মানে অনেক লোকজন কিন্তু এখানে শনি রবিবার দেখি ফুল কেনেন। দামটা যদি একটু বেশির দিকেই লাগে, সুপার মার্কেটগুলোতে এর থেকে একটু কমই হয়। তবে এত ভ্যারাইটি কিংবা এই কোয়ালিটির ফ্লাওয়ার কিন্তু আবার সুপার মার্কেটে পাওয়া যায় না। এখানে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুল কিন্তু অনেক দেখতে পাওয়া যায়। এই ফুলগুলিও তো আমাদের চেনা। রয়েছে বিভিন্ন রঙের গোলাপ, আর এগুলো হচ্ছে জারবেরা। এটাও কলকাতায় বেশ অনেকই পাওয়া যায়। ঘর সাজানোর জন্য কিন্তু তুলোও পাওয়া যাচ্ছে। আবার রয়েছে অনেক রকমের ড্রাই ফ্লাওয়ার। যারা ঘরটাকে একটু অন্যরকম করে সাজাতে চান, তারাও তাদের পছন্দ মতো জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন। ফুলের পাশাপাশি বিভিন্ন রকমের লাইভ প্লান্টও রয়েছে। তাছাড়া রয়েছে ছোট ছোট ক্যাকটাস ঘর সাজানোর জন্য। ক্যাকটাসের পাশাপাশি আরও অনেক রকমের গাছই কিন্তু রয়েছে। সব মিলিয়ে দোকানে কিন্তু অনেক ভ্যারাইটির জিনিস পাওয়া যায়। অর্কিডগুলোও বেশ দেখতে ভালো। গত 2-3 সপ্তাহ ধরে দেখছি এই নতুন দোকানটা খুলেছে, স্ট্রবেরি উইথ চকলেট। 1 কাপ স্ট্রবেরির মধ্যে লিকুইড চকলেট ঢেলে এনারা বিক্রি করছেন। তাই কিন্তু লোকজন কিনে বেশ খাচ্ছেন। খেতে হয়তো ভালোই হবে। এই জায়গাটায় স্ট্রিট ফুডের অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে, যেগুলো খালি সকালেই বসে। সেই জন্য কিন্তু লোকজনের ভিড় এখানে বেশ বেশি। সব দেশেই কিন্তু স্ট্রিট ফুড খুবই পপুলার। এটা হলো একটা শ্রীলঙ্কান দোকান। এদের খাবার দাবার বেশ খানিকটা আমাদের খাবার দাবারের মতোই দেখতে। এখানে মনে হচ্ছে কিছুটা গ্রিল চিকেন এনারা বানাচ্ছেন। এছাড়া রয়েছে স্যাফরান রাইস, অনেক রকমের ভেজ কারি, চিকেন কারি, আর স্পেশালিটি হলো এই কত্থু পরোটা। আমাদের ওখানে যেরকম পেটাই পরোটা, এখানে কনসেপ্টটা একটু অন্যরকম।
যেমন ধরো লাচ্চা পরাঠা, সেটাকে এইভাবে শ্রেড করে তার সাথে বিভিন্ন রকমের পেঁয়াজ আর চিকেন দিয়ে ব্যাপারটাকে এইরকম শ্রেড করে তারপর সার্ভ করা হয়। এটা শ্রীলঙ্কার স্পেশাল খাবার কোত্থু। গোট কারিও রয়েছে দেখছি। এখানে একজন স্যাফরান রাইস আর দেখলাম ভেজিটেবল কারি নিলেন। এদের খাবার দাবার আমরা কখনো ট্রাই করিনি, তবে একবার ট্রাই করার ইচ্ছে আছে। পাশের এই ভদ্রলোক অত্যন্ত হাইজেনিকভাবে আখের রস বানাচ্ছেন। ছোট্ট একটা সেটআপ, আখগুলোকে উপর দিক থেকে ভরে দিচ্ছেন আর রসটা বেরিয়ে আসছে, খোসাটা কিন্তু অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই সেটআপটা যদি আমাদের দেশে হয় তাহলে খুব ভালো হবে। কি ছোট্ট একটা জিনিসের মধ্যে কিরকম সহজেই আখের রস বের করা যাচ্ছে। এনারা আখের রসের মধ্যে মাঝে মাঝে কিছুটা আদার রসও দিয়ে দেন, খেতে কিন্তু বেশ ভাল লাগে। গ্লাসের সাথে সাথে বোতলে করেও এনারা বিক্রি করেন। 12টা বাজে, এখন বাড়ি ফিরছি। দেখো এখন বাগ স্ট্রিট মল কতটা গমগমে হয়ে গেছে। যত বেলা বাড়বে তত আরো গমগমে হয়ে যাবে। মোটামুটি বিকেল 4-5টা অবধি শহরে ভালোই লোকজন থাকবে। ফেরার সময় ইচ্ছে হলো একটা কোল্ড কফি কিনে খাই। বাড়ি প্রায় পৌঁছেই গেলাম। আজকে ইচ্ছে আছে একটা রেড ক্যাপসিকাম ডিপ বানানোর। আজকাল সসটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, যেহেতু অনেক চিনি থাকছে। দেখি কিরকম বানানো যায়। এয়ার ফ্রায়ারের মধ্যে রেড ক্যাপসিকাম আর কতগুলো রসুন দিয়ে দিলাম, কিছুক্ষণ রোস্ট করে নেব। এদিকে স্যান্ডউইচ বানানোর জন্য এই চিকেনটা সেদ্ধ করে নিয়ে ভালো করে কেটে নিচ্ছে। চিকেনটাকে ডিনজন মাস্টার্ড আর সিরারচা দিয়ে একটু কোট করে নেব, তারপর স্যান্ডউইচের মধ্যে ঢোকাবো। ক্যাপসিকাম আর রসুনগুলো ভালো করে রোস্ট হয়ে গেছে। এবার সেগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। সাথে দিয়েছি বেশ কিছুটা পার্সলে আর কয়েকটা ক্যাশু। এটা ওয়ালনাট দিলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে এখন নেই। নুন, মিষ্টি আর কিছুটা অলিভ অয়েলও দিতে হবে। স্যান্ডউইচগুলো বানানোর জন্য স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিয়েছি। চিকেন, একটু অ্যাভোকাডো আর অল্প করে চিজ দিয়ে দিচ্ছি। যখন খাবো তখন ওই ডিপটার সাথে খাবো। আমাদের ডিপটা খুব একটা ক্রিমি হয়নি, আমরা তো তেলটা বেশি দিইনি, বাট তোমরা চাইলে একটু বেশি করে তেল দিলে ডিপটা বেশ ক্রিমি হবে। তারপর এইভাবে পরিবেশন করে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল ডিপটা। খাওয়া দাওয়া করে আবার একবার বেরোলাম। তোমাদেরকে তো বললামই সামনের মাসে বাড়ি যাচ্ছি, তাই বাড়ি যাওয়ার আগে তো একটু শপিং থাকেই। তাই দেখি যদি আজকে কিছুটা কেনাকাটা করা যায়। তোমরা তো এই ওয়েব ব্রিজটা চিনেই গেছো। আমরা আমাদের কাছেই একটি জায়গায় যাচ্ছি, যাওয়ার সময় এই ওয়েব ব্রিজটা দিয়েই যেতে হয়। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমরা আমাদের এই রবিবাসরীয়তে কি করলাম তা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তোমরা কি করলে তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের পছন্দের মানুষের সাথে শেয়ারও করতে পারো। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ তাহলে চলি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।